দেখুন, যে এনারুল শেখ ধরা পড়েছে তার বাড়ি মোজাম্পুরে, কলকাতা থেকে ধরা পড়েছে। কলকাতায় তার একটা ডেরা আছে। এই জাতীয় এনারুল শেখ সমস্ত রকম সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজে যুক্ত এবং প্রচুর প্রচুর টাকার মালিক। তাদের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলার অন্যান্য নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা প্রেসের মাধ্যমে ছবিতে দেখেছি। তাদের পার্সোনাল ঘরে তারা তাদেরকে কেক খাওয়াচ্ছে, এই ছবি আমাদের কাছে আছে। সেই জন্য এই সমস্ত বিধানসভায় যে পরিমাণ দেশবিরোধী কার্যকলাপের টাকা, সেই টাকা কিন্তু খাটবে এবং এই টাকা খাটলেই কিন্তু একটা সন্ত্রাসের পরিবেশ মালদা জেলাতে হবে। আমরা এটা আশা করছি। আমরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে বলছি, এই জাতীয় যারা আছেন তাদেরকে আরও করে গ্রেপ্তার করে শিগরে যদি রাখে, তাহলে মালদার বিধানসভার স্বাভাবিক চিত্র ফিরে আসবে। ওটা কিছু ব্যাপার নয়। ও কেক খাওয়ানো মানে তখন মনে হয় দিদির জন্মদিনে, দিদির মমতা ব্যানার্জি মনে হয় দিদির যে জন্মদিন ছিল, ওরা সবাই অর্গানাইজ করেছিল। আমি ঠিক জানতামও না ওনার ব্যাপার। এবার অনেকেই অনেক মানে কেক কাটে, কে জেনে বসে আছে, কে বাদক পাচারকারীর সঙ্গে যুক্ত আর কে কার সঙ্গে যুক্ত। যে যুক্ত তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমাদের সরকারই নিচ্ছে, আমাদের সরকারই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এটা বিজেপির বলার মানে অত ভাবভঙ্গি করে বলার কোনো দরকার নেই। আমাদেরই তো সরকার অ্যাকশন নিয়েছে। সে যদি ইলিগাল কাজ করে তাহলে তাকে সেটা পাপের বোঝা বইতে হবে। এবার ধরেন যে আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অনেক সময় আমাদের কাছে আসে, আমাদেরকে করতে হয়, তো ওর ব্যাকগ্রাউন্ড জানা আমাদের পক্ষে সম্ভব হয় না। বলছিলাম আপনার সাথে ঘনিষ্ঠ রয়েছে, বিজেপি অভিযোগ করছে যেটা। বিজেপির অভিযোগ বিজেপি করতে থাকুক। বিজেপি কি অভিযোগ করেছে এটা আমার দেখে লাভ নাই। এরকম আমাদের কাছে সবার কাছে আমাদের কাছে ছবি তুলতে চাই সবাই। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে পারি না যে ছবি তুলবো না। তো ব্যাকগ্রাউন্ড জানার পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয়।